হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। তোমাদেরকে বলেছিলাম পার্ট 2 এ দেখাবো। তো সেই দিনকে আমি বেশি ভিডিওটা বড় হয়ে যাবে বলে বেশি দেখাতে পারিনি। তো দেখো, পুজো হবে বলে বাড়িতে, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা কেচে নিয়ে ওখানে পুকুর পাড়ে শুকোতে দিয়েছিলাম। আর পুকুরটা কত বড় দেখতে পেয়েছো। তো এইগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। আর পেছনেরটা আমার শাশুড়িদের মেলা রয়েছে, ওরা আসবে তখন নিয়ে যাবে। আর এটাই তো প্রচুর জল ঝরছিল, সেই জন্য একটাই নিয়ে এসেছিলাম। আর এইটা দেখো, আমি এখন পরিষ্কার করব। তো প্রচুর শব্দ হয়েছে, একটা থালা তোমাদেরকে দেখাতে গিয়ে পড়ে গিয়েছিল। তো পেছন ক্যামেরায় তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো দেখতে পেয়েছো, এইগুলো আজকে এই কাগজি লেবুটা দিয়ে পরিষ্কার করব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাবে একটু, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। তো এই কাগজি লেবু দিয়ে একদিন আমি থালাটা মেজেছিলাম, ওই ছোট থালাটা যেটা বেশি একটু চকচক করছে। তো সেই জন্য আজকে আমি মাজতে বসে গেছি, যেহেতু আমাদের বাড়িতে পুজো হবে, কাঁসার থালার দরকার। কাঁসার বাসনপত্র তো লাগবেই, তাই না? তাই সেই জন্য আমি মাজা ঘষা করে নিচ্ছি। দেখো কীরকমভাবে, আর আমি আগে এরকম বাসন মাজতে পারতাম না, এখন দেখতে পাচ্ছি যে ওই কাগজি লেবু দিয়ে এত সুন্দর করে ছেড়ে যাচ্ছে, সেই জন্য আমি বসে পড়েছি সব কটা নিয়ে। আর কেমন কেমন হয়েছে দেখতেই পাচ্ছ। অল্প ধুলো নিয়ে নিয়েছিলাম, ধুলো দিয়ে আর কাগজি লেবুর রসটা দিয়ে আর কিছু খড় দিয়ে মেজে নিয়েছিলাম। দেখো কত সুন্দর ছিঁড়ে গেছে। আর ধুয়ে নিয়ে আসার পর দেখো কত সুন্দর চকচক করছে। প্রথমে আমি এটা দেখেছিলাম, আর এটা দেখছিলে তো কেমন হয়েছিল। আর এখন দেখো প্রত্যেকটা থালা কত সুন্দর চকচক করছে, খুব সুন্দর, তাই না? আমাকে তো খুব ভালো লাগছে। আর এই যে জলগুলো আমি মুছিয়ে নিচ্ছি গামছাতে করে, কারণ ওই তেল পাত দিয়ে মাজতে হবে, ওই সরষের তেল দিয়ে মেজে নেব, তাহলে জিনিসটা আরও চকচক করবে, বেশি দিন চকচকে হয়ে থাকবে। আর লেবুটা দিয়ে মাজলে দু একদিন পরিষ্কার থাকবে, তারপর আবার দাগ ধরে যাবে। সেই জন্য একটু তেল গুলিয়ে আলাদা আবার খড় দিয়ে মেজে ঘষে নেব। তো তারপর দেখবে জিনিসটা কেমন সুন্দর ছেড়ে যায়। অনেকেই তেঁতুল দিয়ে মাজে, আর আমি আমড়া পাতা দিয়েও মেজে দেখেছি, সেটাও খুব সুন্দর ছেড়ে যায়। আর দেখো এইগুলো কীরকম অবস্থা হয়ে রয়েছে, আর পরিষ্কার করার পর কেমন দেখায় তোমরা একটু দেখতে থাকো কেমন হয়েছিল। আর আমি তো ভেবেছিলাম পরিষ্কার হবে না, হয়তো অল্প অল্প হয়ে রয়ে যাবে, কিন্তু এত সুন্দরভাবে ছেড়ে যাবে তো আমি ভাবতেই পারিনি। খুব সুন্দর, আর একটু সময় লেগেছে ঘষতে। এইগুলো একটু হালকা গায়ে জোর করে মেজেছি, তাও দেখো কত সুন্দর লাগছে। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি কীরকম হয়েছিল আর এখন কেমন লাগছে। আর তারপরে আমি একটু তেলপাত দিয়ে মেজে নিয়েছি, সেই জন্য আরও চকচক করছে। তো তোমরা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারো বাড়িতে। আমি তো খুবই খুশি, তো আমি তো অবাক হয়ে গেছি। আর দেখো মাজা ঘষা করতে করতে বিকেল থেকে সন্ধে হয়ে গেছে, তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বাইরেটা কত অন্ধকার হয়ে গেছে। বিকেলের কাজটা 2:30 থেকে পুরো রাত্রি 5, 5:30